আমরা চলে এসেছি নমিতাজ কিচেন। আজকে আমরা দেখাবো দুধ পিঠে পাটিসাপটা দিয়ে কিভাবে তৈরি হয়। আপনারা সবাই দেখুন। পাটিসাপটা দিয়ে দুধ পিঠে তৈরির যে সমস্ত উপকরণ প্রয়োজন, দুধ দরকার, সঙ্গে গুড়, খেজুর গুড় দিয়ে করা হচ্ছে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, এবং কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে পাবেন। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। প্রথমে কড়াইয়ে দুধটা দিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণের জন্য দুধটা ফুটবে, হিট বাড়িয়ে দেওয়া হলো। পাটিসাপটাগুলো আগে থেকেই তৈরি করে রাখা আছে। এর আগে একটি ভিডিওতে পাটিসাপটা তৈরির ছোট্ট একটা ভিডিও দেওয়া হয়েছিল। তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে, লবঙ্গ, এলাচ দুটোই দিয়ে দেওয়া হলো। এবার দুধটা ফুটতে থাকবে, একটু পরে আবার দেখতে পাবেন সবাই। একটু গরম দুধ, মানে দুধ ফুটে যাওয়ার পর একটু গরম দুধ তুলে রাখা হলো। এর মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে দেওয়া হবে, কারণ পরবর্তীতে কি একটু দুধটাকে ঘন ঘন করার জন্য চালের গুঁড়ো মিশিয়ে দেওয়া হচ্ছে। দু চামচ চালের গুঁড়ো মিশিয়ে দেওয়া হলো। এদিকে কিছু ময়দা দিয়ে ছোট ছোট করে গুলি বানিয়ে রাখা হয়েছে পিঠেটাকে আরও সুস্বাদু করার জন্য। এবার এগুলোকে একটু সেদ্ধ করার জন্য সেই ময়দার গুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। দুধের মধ্যে কিছুক্ষণ থাকবে, তাহলে কি হবে, সেদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে আরও সুস্বাদু হবে। একটা মিনিট 5-7 অন্তত পক্ষে ফুটবে, তখন ফুটুক, তারপরে আমরা আবার আসবো। এবার দুধটা ফুটে গেছে। এবার দুধের মধ্যে গুড়, খেজুর গুড়ের যে রস করে রাখা হয়েছিল, মানে খেজুর গুড়টাকে, সেটা আবার দিয়ে দেওয়া হচ্ছে দুধের মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাহলে কি সুন্দর কালারটা আসবে। এরপরে এর মধ্যে পাটিসাপটাগুলো দিয়ে দেওয়া হবে। পাটিসাপটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা পারলে এটাকে 2 টুকরো করেও দিতে পারেন, আবার গোটাও দিতে পারেন, সংখ্যা হিসেবে আর কি। বেশি সংখ্যায় বেশি করতে গেলে 2 ভাগ করে দিবেন, আর যদি অল্প সংখ্যায় করতে চান তাহলে গোটা করে দিলেই হবে আর কি। পাটিসাপটাগুলো যদি যখন বানাবেন, বাড়িতেই দুধ নিয়ে এসে সেই দুধ থেকে ক্ষীর তৈরি করে করলে কি আরও বেশি সুস্বাদু হবে। মানে তাহলে কি মানে অন্য কিছু মেশানো থাকে না। বাইরের ক্ষীরে যেমন কি অনেক সময় অনেক কিছু মেশানো থাকে, আর বাড়িতে দুধ নিয়ে এসে তৈরি করলে একেবারে ক্ষীরটা খাঁটি থাকে এবং বেশ সুস্বাদু হয়। পাটিসাপটাটা খেতে ভালো লাগে, এবং সেটাকে দুধে ছাড়লে পরে দুধ পিঠাটা আরও বেশি সুস্বাদু হয়। সবগুলোই দিয়ে দেওয়া হলো। এবার কিছুক্ষণ ফুটবে, তারপরে আবার এর মধ্যে যে চালের গুঁড়োটা যে ভিজিয়ে রাখা হয়েছিল দুধের মধ্যে, সেই চালের গুঁড়োটা
দিয়ে দেওয়া হবে, যেন একটু যেন মানে ঘন হয় আর কি। ঘন হলে কি খেতে আরও ভালো লাগবে। তারপরে আবার কিছুক্ষণ ফোটাতে হবে, মিনিট 10 মতো। ফুটলে পরে আরও ঘন হয়ে যাবে, তখন বেশ তৈরি হয়ে যাবে দুধ পিঠে পাটিসাপটার। সুস্বাদু দুধ পিঠে পাটিসাপটা দিয়ে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো হলে ভিডিওটিকে শেয়ার ও লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আরও পরবর্তীতে আরও অনেক শীতকালীন পিঠের রেসিপি দেওয়া হবে। এবার সেই চালের গুঁড়োটা মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার মিনিট 10 মতো এটা ফুটতে থাকবে, তারপরে তৈরি হয়ে যাবে পাটিসাপটা দিয়ে দুধ পিঠে। এবারে দেখুন তৈরি হয়ে এসছে দুধ পিঠে, অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে দেওয়া হবে। না, কিছুক্ষণ ঠান্ডা হলে পরে আরও ঘন হয়ে আসবে, তারপরে সার্ভ করা হবে। অনেকটাই ঘন হয়ে এসছে, একটু ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর কি। ঠান্ডা হওয়ার পর একটু সার্ভ করলে পরে সুস্বাদু পাটিসাপটার দুধ পিঠে সবার জন্য তৈরি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ও পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।